আব্বাস সিদ্দিকী আমাদের দলের পৃষ্ঠপোষক আমাকে ডাকলেন। যখন ওনার সামনে আমি বসলাম, তখন উনি আমার হাতটা ধরে বললেন যে দাদা, নেতাজির পথে, নেতাজির মতে, নেতাজির আদর্শে আর বি আর আম্বেদকরের সংবিধান ভাবনায়, আবু বক্কর সিদ্দিকীর তার সমাজ ভাবনায় এই বাংলাকে নতুন করে আমরা রূপ দিতে চাই। সেই রূপ দেওয়ার কাণ্ডারি হিসাবে, রূপ দেওয়ার নেতৃত্ব হিসাবে আপনাকে আইএসএফ আসতে হবে। যখন নেতাজির আদর্শ, নেতাজির পথ, নেতাজির মত, যখন বি আর আম্বেদকরের সমাজ ভাবনা, সংবিধান ভাবনা, যখন আবু বক্কর সিদ্দিকীর সমাজ চেতনায়, যখন উনি বলছেন হরিচাঁদ গুরুচাঁদের তার সমাজ ভাবনা, পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী দলিত মানুষের কথা বলছেন, তখন নতুন করে আবার কোন একটা বামপন্থা মনে হচ্ছে, নতুন বামপন্থার একটা জন্ম হচ্ছে। সেই তাড়নায়, সেই তাগিদেই নেতাজিকে সঙ্গে নিয়ে এবং আমাদের এই পীরজাদা আব্বাস সিদ্দিকীকে, আমি সেদিন অবাক হয়ে গেছিলাম যে একজন পীরজাদা মানুষ, তিনি কোথায় জলসা করবেন, কোথায় ধর্ম নিয়ে আলোচনা করবেন, কিন্তু তার মধ্যে এই সমাজ ভাবনা, সমাজের পরিবর্তনের যে চিন্তা ভাবনা, গরিব, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া, সংখ্যালঘু মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তার যে চিন্তা চেতনা, সেদিন আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আজও আমি যখন ওনার সঙ্গে আমি আলাদাভাবে বসি, যখন আমি আলাদাভাবে তার সঙ্গে আলোচনা করি যে সমাজ সম্পর্কে তার যে চেতনা, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে আমি একবারও আলোচনা করতে যাইনি, কিন্তু তার সমাজ সম্পর্ক যে চেতনা, সমাজ সম্পর্কে যা তার জ্ঞান ধ্যান ধারণা, আমি এখনো পর্যন্ত অবাক হয়ে যাই। এবং তখনই নেতাজির আদর্শ, নেতাজির চিন্তা ভাবনা, নেতাজির ভারত গঠন, নেতাজির ভারত গঠনের প্ল্যানিং, বি আর আম্বেদকরের সমাজ ভাবনা, বি আর আম্বেদকরের সংবিধান ভাবনা, পশ্চিম বাংলায় এখনো কোনো পীরজাদা ধর্মগুরু মানুষ ভাবছে, সেটাই আমাদের কাছে অবাক।